আল্লাহর ওহী দিয়ে চলে। কিন্তু আমাদের সমাজের মানুষ তাদের মেধার মধ্যে, কর্মের মধ্যে এমন ভাবে সেটআপ হইছে যে অধিকাংশ লোক যা করে তাই করতে হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? এই রোগ আমাদের মধ্যে আছে, অথচ সে জানে না কোরআনুল কারিমে অধিকাংশ লোকের বিরুদ্ধে যে আয়াতগুলো বলা হয়েছে, এই আয়াতগুলো যদি আপনার সামনে পেশ করি একটানা 2 ঘন্টা পর্যন্ত আয়াত বলা যাবে। এত আয়াত আল্লাহ অধিকাংশ লোকের বিরুদ্ধে বলেছে। অধিকাংশ লোকের কথা মানা যাবে না। ইসলামী শরীয়তে সংখ্যাগরিষ্ঠতা মাপকাঠি না, আর সংখ্যা লঘিষ্ঠতাও সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি হলো কোরআন, সত্যের মাপকাঠি হলো হাদিস। পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি কোরআন হাদিস অনুযায়ী মানে, আর পৃথিবীর সব মানুষ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আমি মানব অধিকাংশ লোকের কথা নাকি কোরআন হাদিসের কথা? যদি আপনি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অধিকাংশ লোকের কথা মানেন, আপনি কোনদিন জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় উঠতে পারবেন না। দলিল সূরা নাহল 36 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সূরা ইউনূস 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশ লোক সত্যে, অধিকাংশ লোক তারা ওই আন্দাজের উপর আমল করে। আর শুনে রাখো, অধিকাংশ মানুষ, তোমরা এটা বুঝে রাখো, আন্দাজ কখনো সত্যের সন্ধান দিতে পারে না। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হক। পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, আন্দাজের অনুসরণ করে, অথচ আন্দাজ মানুষকে কখনো সত্যের সন্ধান দিতে পারে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষের সমালোচনা করেছেন। অধিকাংশ মানুষ ধারণা অনুযায়ী করে, সবাই যা করে তাই মনে হবে। এই মসজিদে সবাই যেহেতু নবী নিচে হাত ধরে এটাই মনে হবে, এই মসজিদে সবাই যেহেতু আসসামিন বলে ওইটাই মনে হবে। আমরা এইভাবে মেনে নিয়েছি, কিন্তু ইসলামী শরীয়ত অধিকাংশ দিয়ে চলে না। আরো কঠিন কথা, সূরা আনআম 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াত আল্লাহ খুলে দেখেন কি বলেন। ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে তোমাকে পৃথিবীর অধিকাংশ লোক আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিবে। বুঝে থাকলে বলবেন, আল্লাহ বলছেন আমাদের নবীকে, তুমি যদি সবার কথা মানো, অধিকাংশ লোকের কথা মানো, তাহলে অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিবে। তাহলে অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় আছে না শয়তানের রাস্তায় আছে? আয়াতে স্পষ্ট। আর কি বলবেন আল্লাহ? আমাদের নবীর জমানায় মানুষ মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল বেশি? নবী যখন প্রথমে দাওয়াত দিয়েছে তখন কি মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল? মূর্তি পূজা করতে বেশি। আর নবী যদি বলতো সবাই মূর্তি পূজা করতেছে, সবার বিরুদ্ধে আমি যাবি করো, তাহলে তাওহীদ প্রতিষ্ঠিত হইতো না। এজন্য আমি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো, অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে। কারণ অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় নাই। এটা অতীত যুগের জন্য যেমন বাস্তব, বর্তমানে বাস্তব, ভবিষ্যৎকালীন সময়ে বাস্তব। সব সময়ের জন্য হেদায়েতের রাস্তায় মানুষ কম থাকে না বেশি থাকে? কম থাকে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি জেনে রাখো, তোমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কারা হেদায়েতের উপর আছে, আর তোমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কারা আল্লাহর রাস্তা থেকে সরে গেছে। সেই আল্লাহই তোমাকে বলছেন তুমি অধিকাংশ লোকের কথা মানবা না, মানলে হেদায়েত পাবা না। এবার কিন্তু জ্বলন্ত উদাহরণ, মুসলিম জাতির জন্য আদর্শবান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহ সূরা নাহলের 120 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কালিতান লিল্লাহি হানিফা। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি। আমার ঠিক সবাই কথা শুনতে হবে, ও চমৎকার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাই জাতি শব্দটা কি এক বছর না বহু বছর? জাতি শব্দটা বহু বছর। জাতি বলতে আমাকে বোঝায় না, জাতি বলতে আপনাকে বোঝায় না। বাঙালি জাতি বলতে কি একজনকে বোঝায়? অনেক লোককে বোঝায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা জাতি,
আর সারা পৃথিবীর মানুষগুলো মুশরিক। আল্লাহ সবাইকে জাতি বলেন নাই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, আল্লাহ একা ব্যক্তিটাকে জাতি বলেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের উপর, হকের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত তৎকালীন সময় পৃথিবীতে যত মানুষ ছিল সবাই ছিল শিরকের উপর। আজ সারা বাংলাদেশের মানুষ যদি মূর্তি পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, ব্যক্তি পূজা করে, স্থান পূজা করে, দলতার পূজা করে, সবাইকে আল্লাহ কোনো মূল্যায়ন করেন না। বাংলার জমিনে যদি একজন ব্যক্তি থাকে মুন্সিগঞ্জ সদরে, সে লোকটা যদি মুসিয়া হয়, আল্লাহর কাছে তার দাম আছে, বাংলার কোন মানুষের কোনো মূল্য নাই। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে চলে না। কিন্তু আমরা বলে করি, এ ভাই এই মসজিদে মুসল্লি 100 জন, সবাই আস্তে আমিন বলে, আপনি একজন মানুষ জোরে আমিন বলেন, আপনি কি হকের উপর আছেন? এতগুলো মানুষকে গোমরা, আপনি সবার সাথে আস্তে বলবেন? এরকম থিওরি দেওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এইরকম সংখ্যা গরিষ্ঠতার রেফারেন্স দেয় যারা, হেদায়েত পাবে না তারা, হেদায়েত পাবে না তারা। বাস্তবসম্মত সমাজের সাথে বলা তালাশ করে দেখেন, কোন সমাজেই অধিকাংশ লোক হকের উপর থাকে না। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির বেশি। 700 কোটির মধ্যে 200 কোটি প্লাস হলো মুসলিম, আর 500 কোটি প্লাস হলো অমুসলিম। এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করতে হবে, তাহলে 200 কোটি মুসলিমকে ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যেতে হবে আপনার থিওরি অনুযায়ী। আরো আসেন, আমাদের সমাজের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না অশিক্ষিত সমাজের মানুষের সংখ্যা বেশি? অশিক্ষিত মানুষের সমাজের সংখ্যা বেশি। আর আমাদের সমাজের মধ্যে যারা ধার্মিক, ধর্ম মেনে চলে, এদের মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী বেশি নাকি বেদাতি বেশি? সব জায়গাতে দেখবেন মানে পথভ্রষ্ট, গোমরা আর হেদায়েত থেকে বঞ্চিত লোকের সংখ্যা বেশি। আপনি যদি বলেন সবাই যা করে তাই করতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন না। একটা দলিল দিচ্ছি যা আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসটা সবার মুখস্থ আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2641। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে 71টি দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি 70 দল গিয়েছে জাহান্নামে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, আর বাকি 71 দল গিয়েছিল কোথায়? সবাই কি আমার হাদিসটা শুনতেছেন? এবার আমাদের নবী বললেন, শোনো, আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদি অচিরেই 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। আপনারা আমার সাথে কথা বলবেন, 73-এর ভিতরে এক হলো জান্নাতি, আর জাহান্নামী কয় দল? একেবারে স্পষ্ট কথা। 72 দলই যদি যায় জাহান্নামে, একদল যদি যায় জান্নাতে, জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? এখন আপনি যদি বলেন সবাই যা বলে তাই বলতে হবে, সবাই যা করে তাই করতে হবে, সবাই যেদিকে যায় সেদিকে যেতে হবে, আপনার গতিটা হলো 72 জাহান্নামী দলের দিকে। এজন্য সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোনো ভ্যালু নাই, সংখ্যা লঘিষ্ঠতার কোনো ভ্যালু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারী 41 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে 1000 লোকের মধ্যে 999 জন লোক যাবে জাহান্নামে, একজন লোক যাবে জান্নাতে। তাহলে জান্নাতি সংখ্যা বেশি না জাহান্নামী সংখ্যা বেশি? এজন্য আজকে থেকে এই থিওরিটা চেঞ্জ করেন, সংখ্যা গরিষ্ঠতা কোনো দলিল হবে না, সংখ্যা গরিষ্ঠতার কোনো ভ্যালু নাই। বরং সংখ্যা লঘিষ্ঠ কত সংখ্যা গরিষ্ঠ আমরা মানবো কোরআনের উপর আছে কে, হাদিসের উপর আছে কে, দলিলের উপর আছে কে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে কে, তার সংখ্যা যদি একজনে হয় তার কথাই মানতে হবে, তার কথাই মানতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে তার সংখ্যা যদি একজন হয় তবু আমরা তার কথা মেনে নেব। জাতির জনকের ভাষা, স্পষ্ট সত্য কথা তিনি বলেছেন। হক কথা বললে, হকের লোক যদি একজন হয়, বাকি যাদের ওই হকটা মেনে নেওয়া উচিত, এটা ইসলাম। তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না অধিকাংশ লোকের কথা মানবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবং অধিকাংশ লোকের কথা মানার মতো দলিল দেওয়া এবং সেই অনুযায়ী মেনে চলার মতো মানুষ আমাদের সমাজে আছে নাই? আছে।
আমি কয়েকটা উদাহরণ আপনার সামনে পেশ করছি। যেমন আমরা এই মসজিদে বুকের উপর হাত বাঁধি, রফুল্লা দান করি, সালাত সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলি, জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করি, আর আমরা তারাবির সালাতে 8 টাকা তারাবির সালাত আদায় করি, ঈদের সালাতের সময় 12 তাকবীর দেই। এই সকল আমলগুলো করি না? আমরা যদি দলিল তাদেরকে খুলেও পড়াই, চাচা দলিলটা খুলে দেখেন, এই যে বুখারী এত নম্বর হাদিস, এই আবু দাউদ 759 নম্বর হাদিস খুলে দেখেন। বাবা হাদিস তো ঠিক আছে, সমাজের অধিকাংশ লোক তো মানে না। এই কথা বলে না মানার মতো সমাজের লোক আছে না নাই? এই ভাইরাসে আক্রান্ত যারা, হেদায়েত পাবে না তারা, পাবে না তারা। নবী যদি বলেন, হাদিসে যদি থাকে, আর পৃথিবীর না থাক না কেউ আমি করব, কেউ যদি না করে আমি করব, এই সিদ্ধান্ত নেবে যে হেদায়েত পাবে। এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান মুসলিমরা এরকম কোরআন হাদিসকে দায়িত্বহীন ভাবে মানার মতো লোক পাওয়া যায় না। আসুন এবার আমরা যাব বাপ দাদার অনুসরণ করা। আমাদের সমাজে বাপ দাদার লোক অনুসরণ করা লোক আছে না নাই? আমি এখন আপনাদের সামনে খুতবা দিচ্ছি মাতৃভাষা বাংলায়। ওরে ভাই, জন্মের পরে কি আমি মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতাম না? আমার বাপ বলেছে, মা বলেছে, প্রতিবেশী বলেছে, তাদের থেকে শুনেই তো আমি শিখেছি। আরে বাবা মার থেকে মানুষ বহু কিছু শেখে, কিন্তু যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে। আর যখন জানবেন বাবা মার এই আওয়াজটা সঠিক নয়, তখন কি মানবেন না ছেড়ে দিবেন? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বাপ দাদার অন্ধ অনুসরণ এত কঠোর, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তারা বাপ দাদার রেওয়াজ ছাড়ে না। এমন লোক আছে না নাই? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 170 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। তৎকালীন সময়ে কাফের মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাযিল করেছে তোমরা তা মেনে নাও, আল্লাহকে নাযিল করেছেন কোরআন, আল্লাহকে নাযিল করেছেন হাদিস, কোরআন হাদিস তোমরা মেনে নাও, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। তখন তারা বলতো না, আল্লাহ যা নাযিল করেছে ওইটা আমরা মানবো না। কি মানবা? বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছি, আমরা ওইটাই করব। তাহলে বাপ দাদার কথা মানতে হবে, এই রেফারেন্স দিত মুসলিম না কাফের? বর্তমানে কোন মুসলিম যদি বলে বাপ দাদা যা করে তাই করবো, নতুন নতুন হাদিস বেরোগুলো আমরা মানবো না, এই তরিকায় আছে যারা মূলত তাদের নেতৃত্ব দেয় হলো আবু জাহেল। তাদের নেতৃত্ব দেয় আবু জাহেল। আবু জাহেল তো বলেছিল ও বাপ দাদার অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি তাকে ক্ষমা করে দেখেন। তখন আবু তালেবের মনটা একটু গলে গেল, মারা তো যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। পাশে ছিল আবু জাহেল, সবাই বলেন নামটা কি? পাশে ছিল আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া সহ বড় বড় কাফির লিডার। নবী দিচ্ছেন তাওহীদের দাওয়াত, আর কাফেরদের লিডার আবু জাহেল বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব কে? আবু জাহেল কি কোরআনের দোহাই দিয়েছে? হাদিসের দোহাই দিয়েছে? কিসের দোহাই দিয়েছে? তাহলে বাপ দাদার রেফারেন্স দাও, বাবা যা করেছে তাই করেছে, 14 পুরুষ যা করেছে তাই করেছে, তাই করব। আর আমাদের সমাজের মানুষ যা করে তাই করব, বাপ দাদার জন্ম থেকে যা করে আসছে ওইটাই করব, নতুন নতুন হাদিস বের হয়ে এটা মানব না। এই রেফারেন্স দেয় যারা মুসলিম, বুঝতে হবে তারা মুসলিম হলেও তাদের ভিতরে কাফের মুশরিকদের ভাই আছে। হেদায়েত পাবে তারা? পরে আবু তালেব পায় নাই, তিনি বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম। সে হেদায়েত গ্রহণ করতে পারে নাই। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি বাপ দাদার অন্ধ অনুসরণ করব, না বাপ দাদা যা সঠিক করেছেন তা করব? কোনটা? সঠিক করলে ওইটা করব, ভুল করলে ওইটা করা যাবে না। যদি করেন আপনি হেদায়েত পাবেন না। বাপ দাদার অনুসরণ করার মতো মুসলিম আছে না নাই? ভাই সময় কম, আপনাদের খুতবা দিয়ে বেশি বিরক্ত করবো না, দুইটা পয়েন্ট বলে আলোচনা শেষ করছি। আমাদের সমাজের মানুষের কাছে কোরআনের আয়াত হাদিস পেশ করার পরেও বাপ দাদার রসম রেফারেন্স দিয়ে তারা কোরআন হাদিস মানে না, এমন মুসলিম আমাদের সমাজে বহু আছে। তার একটা প্রমাণ হলো মানুষ মারা যাওয়ার পরে 40তম দিনে গরু কেটে খাওয়ানো, মানুষ মারা যাওয়ার পরে সপ্তম দিনে, 3 দিন পর, 10 দিন পর বিভিন্ন মিলাদ, বিভিন্ন জিয়ারত আয়োজন করে, প্রত্যেক মৃত্যুবার্ষিকী খাবারের অনুষ্ঠান আয়োজন করে খাওয়ানোর রেওয়াজ আমাদের সমাজে আছে না নাই?
এই কাজ যারা করে তাদেরকে যদি বিনীতভাবে বলি, প্রিয় ভাই, আমাদের নবী আত্মীয় স্বজন মারা গেছেন, সাহাবীগণ মারা গেছেন, তারা কেউ কখনো মৃত্যুর 3 দিন পর, 40 দিন পর, 7 দিন পর, অথবা 10 দিন পর, অথবা প্রত্যেক মৃত্যুবার্ষিকী এই ধরনের কোনো খাওয়ার আয়োজন করেন নাই। তখন তারা বলে, ভাই এটা আমরাও জানি, কিন্তু বাপ দাদারা বলতে করে আসছে, আমি কেমনে ছাড়ি। এরকম লোক আছে না নাই? এইরকম বাপ দাদার পূজারী যারা কোরআন হাদিস গ্রহণ করতে পারবে না, এটাই হলো আমাদের স্লোগান। বাপ দাদা করুক আর নাই করুক, কোরআন হাদিসে নাই তা আমরা করবো না, কোরআন হাদিস যা আছে কেউ না করলেও আমরা তা ছাড়বো না। সবশেষ তাগুতের অনুসরণ করা। আমরা অনেকে জানি না তাগুত কাকে বলে। ভাই সংক্ষেপে জেনে নিন, তাগুত শব্দের অর্থ হলো আল্লাহ বিদ্রোহী। আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলে, আল্লাহ যা করেছেন তার বিপরীত করে, শিরক করে যারা, কুফরি করে যারা, আর শিরকের কুফরের উপর অটল থাকে যারা, তাদের সামনে শিরক কুফর করলে যারা খুশি হয়, তারাই হলো তাগুত। এই তাগুতের অনুসরণ করে যারা হেদায়েত পাবে না। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি, অনেক কথাই তো থেকে গেল, কিছু কথা আপনার মূল কথাটা আপনার সামনে পেশ করছি, মনোযোগ দিয়ে শুনুন। আজকের আলোচনা শেষ হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 7437। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা আমাদের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস অর নট, হ্যাঁ বা না বলে বরং পাল্টা আরো দুইটা প্রশ্ন করেছেন। আমার সাহাবীরা, আল্লাহকে তোমরা দেখবা কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার দুটো প্রশ্নের উত্তর দাও। কি? তোমরা বলো তো, পূর্ণিমার রাতে তোমরা আকাশে চাঁদ দেখতে কোনো সমস্যা ফিল করো কিনা? আপনারা বলেন, কোন সমস্যা ফিল করেন? তারপরে তিনি বলছেন, শোনো, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে পাই, পূর্ণিমা রাতে চাঁদ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের নবী বললেন, শোনো, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, আরে পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। হাদিসের এই অংশ থেকে প্রমাণিত হয় কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে নাকি যাবে না? সম্পূরক প্রশ্ন, তাহলে আল্লাহর আকার আছে না নিরাকার? আমাদের সমাজের মানুষ কি আকার আছে এটা বিশ্বাস করে? তারা কি বলে? যদি নিরাকার হয়, প্রশ্ন দেখবো কি? আল্লাহ নবী তো বললেন, সূর্য তোমরা যেভাবে দেখতে পাও, চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও, আল্লাহকে ওভাবেই দেখবা। তাহলে আল্লাহ নিরাকার হলে আপনি দেখবেন কি হাওয়া? কি দেখবেন? উত্তর, আল্লাহ নিরাকার নন, অবশ্যই আল্লাহর আকার আছে। এই আকারটা কার মতো? আপনার আমার মতো? আপনার আমার মতো? আল্লাহর মতো। কেউ হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারেন, এখানে প্রমাণিত হয় আল্লাহকে দেখা যাবে, আল্লাহর আকার আছে তা তো নাই। এই প্রশ্ন করবেন যারা, উত্তর নেন তারা। হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে একত্র করবেন, সব জিনকে একত্র করবেন, সব সৃষ্টিকে একত্র করবেন। এই একত্র করার পরে আল্লাহ সবার সামনে এক জাতীয় ভাষণ দিবেন, সেই ভাষণ তোমরা সবাই শুনতে পারবা। আল্লাহ কি বলবেন? মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাহু, এই পৃথিবীর মানুষ শোনো, আজকে তোমরা তার অনুসরণ করবা দুনিয়াতে যার অনুসরণ করছিলা। যাও। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা, যারা দুনিয়াতে সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে, যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা কবর পূজা করেছিল তারা কবরের অনুসরণ করবে, যারা মাজার পূজা করেছিল তারা মাজারের অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে। এইভাবে ভাগ হতে হতে যত মুশরিক আছে আল্লাহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সব শেষে থাকবেন দুই শ্রেণীর মানুষ, খাঁটি মুমিন আর হলো মুনাফিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নকট একটা আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবেন, আনা রাব্বুকুম, এ মানুষেরা আমি তোমাদের রব। তখন মুনাফিক যারা মুখে বলতো মুমিন, অন্তরে মুমিন না, তখন তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যারা খাঁটি মুমিন বিশ্বাস করেছিল আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আল্লাহর মতোই,
সৃষ্টির কারো মতো না, কারোর সাথে তুলনা করা যাবে না, আল্লাহকে নিরাকার বলা যাবে না। এই আকীদায় বিশ্বাসী যারা, তারাই হলো রিয়াল মুমিন। তারা বলবে তোমাকে আমরা আল্লাহ বলে মানি না, সত্যিকারের আল্লাহ না আসা পর্যন্ত এখান থেকে 1 চুল পরিমাণ সরবরাহ। সুবহানাল্লাহ। হাদিসের লাস্টের 12টা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। একেবারে শব্দ স্পষ্ট, আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন। আল্লাহর আকার আছে না নাই? হাদিসটা আমি কেন বলেছি? হাদিসটি বলেছি এই জন্য, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, পীর পূজারী, মাজার পূজারী, ব্যক্তি পূজারী সব আলাদা করবেন। তার ভিতরে যারা তাগুতের অনুসারী ছিল আল্লাহ তাদেরকেও আলাদা করে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিস থেকে প্রমাণিত হয় তাগুতের অনুসরণ করলে জান্নাত না জাহান্নাম। আমরা তাগুতের কথা মানবো? যারা খুতবার শুরুতে ছিলেন না, মনোযোগ দিয়ে শুনুন। আজকের খুতবার আমার টপিক ছিল মূল 6টা বিষয়। 6টা বিষয় একজন মুমিন কখনো করবে না। 1, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 2, কোন নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করা যাবে না। 3, কোন পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করা যাবে না। 4, অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করা যাবে না। 5, বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6, তাগুতের অনুসরণ করা যাবে না। এতক্ষণ বললাম যাবে না, যাবে না। এখন উত্তর যাবে কি? উত্তর হলো যাবে কোরআন, যাবে হাদিস। একজন মুমিন আর মুসলিম কোরআন আর হাদিস ব্যতীত অন্য কোনো কিছু অন্ধভাবে মানলে হেদায়েত পাবে না। আমরা কি কোরআন হাদিস মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর নিরঙ্কুশভাবে অনুসরণ করে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন।